যেমন একটা কমন প্রশ্ন ডাক্তারদের, সেটা হলো ঔষধ কোম্পানির কমিশন নেওয়া জায়েজ আছে কিনা। এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তাররা জানতে চান, অনেকে অবশ্য জানতেই চান না। জানলে আরেক ভেজাল হবে, কিয়ামতের দিন আল্লাহকে বলা যাবে আল্লাহ আমি জানি নাই। আল্লাহ বলবেন মায়ের ডাবল হবে। কেন মায়ের ডাবল? একটা হলো জ্ঞান অর্জন করা একটা ফরজ, আর জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটা ফরজ। তুমি দুইটা লঙ্ঘন করেছো, অতএব ডাবল মায়ের হবে। আর যে জেনেছে কিন্তু আমল করে নাই, সে একটা করেছে আরেকটা করে নাই, সো সে সিঙ্গেল মায়ের খাবে। অনেকে আছেন যে এই ক্ষেত্রে নিজেকে খুব চালাক মনে করেন, যে বাবা বেশি জানলে বিপদ, জানলাম না, তো জানলাম না দেখে বেঁচে গেলাম, ব্যাপারটা এরকম সহজ না। যাই হোক, তারপর পেশেন্ট আমরা যখন রোগী দেখব, তখন রোগী দেখতে গিয়ে রোগীর সতর, তারপরে হিজাব, পর্দা, আরও অন্যান্য যে বিষয় আছে সেগুলো জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ের ইলম অর্জন করা কিন্তু ফরজ। আফজালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হেফজুল হাল, আরবিতে একটি প্রবাদ আছে যার অর্থ হলো সবচেয়ে উত্তম জ্ঞান হলো যখন যে বিষয় আমার প্রয়োজন সেই বিষয়ের ইলম বা জ্ঞান আমার অর্জন করা। অতএব আপনি যখন মেডিকেল স্টুডেন্ট হবেন, তখন আপনার এই জগতে কাজ করতে গিয়ে শরিয়ার কোন কোন প্রশ্নের উত্তর আপনার জানা দরকার সেটি জানাটা আপনার উপরে ফরজ, যেটা অন্য অনেকের জন্য ফরজ নয়। একজন ব্যবসায়ী, তিনি যখন ব্যবসা করতে যাবেন, তখন ব্যবসা করতে গিয়ে কোন কোন হালাল হারামের প্রশ্ন আসে সেগুলো জানা তার জন্য ফরজ। অতএব আমি আপনাদেরকে সর্বশেষ যে অনুরোধটি করতে চাই সেটা হলো যে আপনারা এই সংক্রান্ত বিষয়াংশগুলো খুব ভালো করে জেনে নেবেন, এবং এ বিষয়ে অনেকগুলো কোর্স, অনেকগুলো আর্টিকেল অনলাইনে আপনি খুঁজলে পাবেন। তো এই ছিল আমার সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে নিবেদন, যে সর্বপ্রথম হলো, আমি আবার সামাইটা বলে দিচ্ছি, সর্বপ্রথম হলো উদ্দেশ্যটাকে সংশোধন করে নেওয়া, ঠিক করে নেওয়া, চূড়ান্ত করে নেওয়া যে আমরা যা কিছু করছি অ্যাজ এ মুসলিম, আমাদের এই কাজ পার্থিব হতে পারে, কিন্তু এর বিনিময় আমি আল্লাহর কাছ থেকে লাভ করে সওয়াব পাবো, আল্লাহকে সন্তুষ্ট করবো, এটা আমার মূল উদ্দেশ্য। পাশাপাশি অন্য যেগুলো আমার স্যালারি পাওয়া, আমার চাকরি, আমার ভালো চেয়ার পাওয়া, ভালো জায়গায় যাওয়া, সম্মান পাওয়া, এগুলো সব গৌণ। মুখ্য হলো আল্লাহর সন্তুষ্টি। সো আল্লাহর সন্তুষ্টিটা মুখ্য যদি হয়, বাকিগুলো অটোমেটিকলি আমার অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে নিয়তটাকে ঠিক করে নেওয়া, তাহলে আমার এই পুরো জাগতিক পড়াশোনাটাই ইবাদতে পরিণত হতে পারে। দ্বিতীয়ত যে পয়েন্টটি বলেছি তা হলো রোগীকে বা আপনার সেবা প্রার্থীকে সান্ত্বনা দেওয়া, অভয় দেওয়া, আল্লাহর উপরে ভরসা দেওয়া, এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাকে ভয় দেখানোর চাইতে তাকে সান্ত্বনা দেওয়াটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, রোগীর জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং এর মাধ্যমে আপনি নিয়ত যদি করেন, যে উদ্দেশ্য যদি হয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রোগী দেখলে তাকে সান্ত্বনা দিতেন, আমি তার সুন্নাহকে অনুসরণ করছি, তাহলে আপনি একটি ইবাদত করে ফেললেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে রোগীকে দেখার পর আপনি বলবেন লা বাসা তহরুন ইনশাআল্লাহ, লিখে রাখতে পারেন বা মুখে বলতে পারেন বা বাংলায় আপনি বলতে পারেন যে ভয়ের কোনো কারণে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। নাম্বার 3, রোগী দেখাটা এটা আমাদের কর্তব্য। আপনি ডাক্তার হিসাবে আপনার মতো দেখবেন, আমি সাধারণ মানুষ হিসাবে আমার মতো দেখব, আমি আমার মতো করে শুশ্রূষা দিব, আপনি আপনার মতো সেবা দিবেন। আমাদের সবার উপরে কর্তব্য অসুস্থ মানুষদের সেবা দেওয়া। শরীয়ত যেটাকে কর্তব্য করে দিয়েছে, সেই কর্তব্য বোধ থেকে যদি আমরা কাজটা করি, তাহলে সেটিতে আমরা এক ধরনের প্রেরণা পাবো। সেখানে আমাদের পার্থিব উদ্দেশ্যের চাইতে পারলৌকিক বিনিময় পাওয়াটা মুখ্য হবে, এবং তখন একটা ইবাদত হবে। সেজন্য এই মেন্টালিটি নিয়ে রোগীদের সেবা দেওয়ার অনুরোধ আমি আপনাদের করেছি। নাম্বার 4, রোগীদের জন্য দোয়া করা। আপনি যাই তার জন্য লেখেন, প্রেসক্রিপশন দেন, পরামর্শ দেন, দিন শেষে আল্লাহর উপরে ন্যস্ত করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করুক। সুস্থ করার মালিক আল্লাহ তাআলা। আপনি ইমানের দাওয়াত তাকে দিয়ে ফেলতে পারেন, যেটা অন্য অনেক শ্রেণী পেশা মানুষের দ্বারা সম্ভব না। মানুষ আপনার কাছে ফি দিয়ে তারপর আসে দেখা করতে, অতএব আপনার যে গুরুত্ব মানুষের উপরে, পেশেন্টের উপরে আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। অতএব তাকে যাওয়ার সময় যে দোয়া দিয়ে দেন, সেই দোয়ার কারণে আপনি নিজে সওয়াব পাবেন, এবং আপনার দোয়া কবুল হয়ে তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন, এবং তার কারণে আপনি আল্লাহর কাছে আলাদা সওয়াব লাভ করবেন। 5 নম্বর বলেছিলাম যে আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা রোগীদেরকে দাওয়াত দিতে পারি, আল্লাহর পথে আহ্বান করতে পারি, নামাজের পথে আহ্বান করতে পারি। একজন ধূমপায়ী, তিনি ধূমপান করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করেছেন, কেন ইসলামে ধূমপান করা নিষেধ? দেখুন, ইসলামে যা নিষেধ সেটা আমাদের জন্য ক্ষতিকর, ইসলামে যা অনুমোদন করে সেটা আমাদের জন্য কল্যাণকর। আমরা কোভিড-19 কথা বলছিলাম। কোভিড-19 পৃথিবীতে যে দেশগুলো বেশি সাফার করেছে, সেই দেশগুলোতে তুলনামূলকভাবে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি ছিল,
এবং আমরা আপনাদের অর্থাৎ ডাক্তারদের গবেষণা থেকে আমরা জেনেছি যে মাদক অতিরিক্ত গ্রহণ করতে 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 তাদের ইমিউন যেমন দুর্বল হয়েছে, তাদের ফুসফুস খারাপ হয়েছে, নানা দিক থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত এফেক্টেড হয়েছে। এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলোতে মাদক গ্রহণের প্রবণতা অনেক বেশি আমরা দেখেছি, কোভিড-19 তারা বেশি সাফারার হয়েছে তুলনামূলকভাবে মুসলমানদের মধ্যে। এটাও একটা দিক যে সব মুসলমানরাই তুলনামূলকভাবে অন্য যে কোনো ধরনের মানুষের চাইতে মাদক তারা কম গ্রহণ করে। মুসলমানদের মধ্যে পাপিষ্ট খারাপ মানুষ মাদক গ্রহণের প্রবণতা খুবই কম, বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না। তো এর সুফল আমরা পাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, আপনি ধর্মীয় পার্সপেক্টিভ থেকে যদি বলেন, তাহলে সাধারণ মানুষের একে ডাবল গুরুত্ব দেবে। যে ডাক্তার সাহেব বলেছেন, আবার আমার ধর্মেও নিষেধ আছে, দুইটা গুরুত্ব সে পাবে। এই জন্য আপনার কথার ফাঁকে ফাঁকে আপনি দাওয়াত দিয়ে ফেলতে পারেন। একজন পেশেন্টকে আপনি 3 বেলা ওষুধ খাওয়ার কথা বললেন, যদি আপনি বলেন যে ফজর নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে এটা খাবেন, আর জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে এটা খাবেন, আর এশার সময় রাতের খাবার খেয়ে তারপরে ওষুধ খাবেন, তাহলে ফাঁক দিয়ে কিন্তু আপনি নামাজের দাওয়াত দিয়ে দিলেন। এভাবে পেশেন্টকে নানাভাবে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। তো সেই বিষয়ে আপনার প্রতি আমার অনুরোধ রইল। এবং সর্বশেষ হলো, মেডিকেল রিলেটেড যে সমস্ত জিজ্ঞাসা আছে, ইসলামের যে সমস্ত বিষয় আছে, ইসলাম রিলেটেড বিষয় আছে, সেগুলো